আখিরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া ৩ দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ। বেলা ১২টার দিকে আখিরি মোনাজাত হওয়ার কথা রয়েছে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সাইম জানান, আখিরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলবির ছেলে নিজামুদ্দিন মার্কাজের মাওলানা ইউসুফ বিন সাদ। এর মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীর থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, ইজতেমা ময়দানে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? এই মুহূর্তে আমি যেখানে রয়েছি এটি কিন্তু ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক রয়েছে তার ঠিক পাশে যে প্রবেশদ্বারটি রয়েছে ইজতেমার ময়দানে সেখানে রয়েছি। তো দেখতে পাচ্ছেন যে আমার পেছনে যে ইজতেমার যে মাঠে যে মুসল্লিরা তারা কিন্তু সকাল থেকেই দেশ থেকে এবং দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু তারা আসছেন এবং সকাল থেকে আমরা যেটি দেখছি যে রাস্তার যে যান চলাচল সেটি স্বাভাবিক থাকলেও কিন্তু এই প্রচুর পরিমাণে মানুষ এই ইজতেমার ময়দানে অবস্থান করছেন এবং আজকে কিন্তু জানেন যে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে যে এবারের যে ইজতেমার যে পর্বটি সেটি কিন্তু শেষ হওয়ার কথা রয়েছে। তো সকালে যে আহ্বায়ন সেটি দিয়ে আজকে যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই আহ্বায়নটি করার কথা ছিল মাওলানা সাদ সাহেবের যে বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ, তার আহ্বায়নের মধ্য দিয়ে আজকের যেই পর্বটি সেটি শুরু হয়েছে এবং আজকে যেটি জানতে পেরেছি যে সর্বশেষ দুপুর ১২টার কিছু আগে অথবা পরে আখিরি মোনাজাত অনুষ্ঠিত হতে পারে এবং সেটি পরিচালনা করবেন মাওলানা সাদ সাহেবের বড় ছেলে ইউসুফ বিন সাদ, এমনটাই আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে মিডিয়ার কাছ থেকে মিডিয়া সমন্বয়ক যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানাতে পারেনি। আমরা দেখানোর চেষ্টা করছি ইজতেমার মাঠে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে কানায় কানায় একেবারে পরিপূর্ণ বলা চলে এবং এখনও কিন্তু আসছেন লোকজন, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছেন এখনও দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে যে মুসল্লিরা খিত্তায় যে অবস্থান সেটি কিন্তু মুসল্লিরা করছেন, তারা বয়ান শুনছেন এবং একই সাথে সেই বয়ানটি কিন্তু বাংলাতেও কিন্তু তর্জমা করা হচ্ছে। তো সব মিলিয়ে তারা তাদের যে আমলগুলো সেগুলো তারা করছেন এবং এখনও সারা দেশ থেকে মানুষজন এসেছেন। তো আমার কাছে এই প্রান্ত থেকে ছিল সর্বশেষ। এখন যেতে চাই আমাদের সহকর্মী নজরুলের কাছে। নজরুল, আপনি কোথায় আছেন এবং সেখানকার কি পরিস্থিতি জানাবেন? শাফিন, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার কিন্তু আজকে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে। তো এই উপলক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে খিত্তায় কিন্তু এখন নানান ইজতেমার যে মুরব্বী রয়েছেন তারা কিন্তু বয়ান দিচ্ছেন এবং দিক নির্দেশনামূলক কথাবার্তা বলছেন এবং উর্দুতে বলছেন এবং সেটা তর্জমা করা হচ্ছে বাংলায়। সাধারণ যারা রয়েছেন খিত্তায় তাদের কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। আপনি এই ইজতেমাকে ঘিরে কিন্তু আপনারা গাজীপুরের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু যে সাধারণ মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু এই মোনাজাতকে ঘিরে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা রাস্তায় দেখতে পেয়েছি যে তারা কিন্তু ময়দানের দিকে আসতে শুরু করেছেন এবং এই মুসল্লিরা যাতে আবার ঠিক মতো বাড়ি ফিরতে পারে বা যার যার গন্তব্যে যেতে পারে এর জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আপনার ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং যানবাহনও কিন্তু চলাচলের জন্য স্বাভাবিক রেখেছেন সবকিছু। অর্থাৎ এখানে কিন্তু একটি শান্তিপূর্ণ পরিবেশে আপনারা জানেন যে টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে এবং ৫৮তম বিশ্ব ইজতেমায় আপনার সম্পূর্ণ এলাকা কিন্তু লোকারণ্য এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে এই ১২টার ঠিক কিছু হয়তো বা আগে পরে হতে পারে কিন্তু আখিরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু পরিসমাপ্তি ঘটবে ৫৮তম বিশ্ব ইজতেমার। তো এটা ঘিরে কিন্তু আপনার আশপাশের যে এলাকা রয়েছে অর্থাৎ গাজীপুর, নরসিংদী এবং ঢাকা, উত্তরা এগুলো এই সমস্ত জেলা থেকে তারা কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন কিন্তু বিভিন্নভাবে অর্থাৎ ময়দানের দিকে আসতে শুরু করেছেন, তারা আখিরি মোনাজাতে শরীক হবেন। তো এছাড়াও কিন্তু বিশেষ যে বাস সার্ভিস রাখা হয়েছে, এখানে প্রশাসনের কঠোর নজরদারির মধ্য দিয়ে কিন্তু বিশ্ব ইজতেমার অনুষ্ঠিত হচ্ছে। তো আপনি জানেন যে ১২টার মধ্যে আখিরি মোনাজাত হওয়ার কথা রয়েছে, তো সেই সময় এর মধ্যেই কিন্তু শেষ হবে এইরকমটাই কিন্তু জানিয়েছেন। তো সবকিছু মিলে কিন্তু এখন আমরা যেটা দেখতে পেয়েছি যে খিত্তায় কিন্তু সাধারণ যে মুসল্লিরা রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনামূলক যে কথাবার্তা সেটা কিন্তু বলা হচ্ছে এবং তারা কিন্তু সেটা শুনছেন। তো এই ছিল বুবলি আমার কাছে ইজতেমা ময়দান থেকে সর্বশেষ।
ইজতেমার ময়দান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম আমাদের সহকর্মী সাফওয়ান ও নজরুল, আপনাদের দুজনকেই ধন্যবাদ।